আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ আজকে হাদিসটা নিয়ে আসবো। এটা অবশ্যই আমল করবেন। কেন আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় নামাজের সময়, কেরাতের সময়, ওটা অবশ্যই আপনাদের জানা দরকার। এবং কিভাবে আপনি শয়তানকে যে এই হাদিসের মাধ্যমে আমল করে 3 বার ফু দিলেই শয়তান দূরীভূত হয়ে যাবে। অবশ্যই আজকে সেটা জানতে হবে। চলুন আজকে আমরা জেনে নিই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ। وعن عثمان ابن أبي عاص رضي الله تعالى قال قلت يا رسول الله إن الشياطين قد حال بيني وبين الصلاة وبين القراءة يلبسها علي فقال رسول الله صلى الله عليه وسلم ذاك الشياطين يقال له خنزاب فإذا أحسسته فتوجه بالله منه وأتقل على يسيرك ثلاثة فعلت ذلك فأذهبه الله عني رسول الله صلى الله عليه وسلم رواه مسلم। অর্থাৎ হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, শয়তান আমার নামাজ ও কেরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে জটিলতা সৃষ্টি করে দেয়। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে একটি শয়তান, তাকে খিনজাব বলা হয়। অতএব যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন তার ব্যাপারে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাম দিকে শয়তানকে হেনস্থা করার লক্ষ্য 3 বার থুতু নিক্ষেপ করবে। হযরত ওসমান বলেন, অতঃপর আমি এরূপ করলাম, ফলে আল্লাহ তাআলা আমার নিকট হতে শয়তানকে দূরে সরিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের কথার দ্বারা বোঝা যায় নামাজের মধ্যে শয়তানের মাধ্যমে জটিলতা সৃষ্টি হলে আল্লাহ আশ্রয় প্রার্থনা করবে এবং বাম দিকে থুতু ফেলবে। অথচ এই উভয় কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। তাই এখানে দ্বারা উদ্দেশ্য হলো যে নামাজ শুরুর পূর্বে এরকম ওয়াসওয়াসার সম্ভাবনা থাকলে বাম দিকে থুতু নিক্ষেপ করবে, আউযু বিল্লাহ পড়ে নিবে, নামাজের ভিতর নয়। হযরত ওসমান ইবনে আবুল আস এর জীবনী। হযরত ওসমান ইবনে আবুল আস সাহিব গোত্রে একজন বিখ্যাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি 10ম হিজরিতে সাকিফ গোত্রের প্রতিনিধি দলের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে ইসলাম গ্রহণ করেন। প্রতিনিধি দলের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ইসলামের গ্রহণের পর তিনি সিও গোত্রকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া মাআশারা সাকিফিন কুনতুম আখিরান নাসি ইসলামান ফালা তাকুনু আউওয়ালান নাসা রিদ্দাতান। রাসূল সাল্লাল্লাহু তার তায়েফের গভর্নর নিযুক্ত করেছিলেন। তিনি এই পদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের প্রথম 2 বছর পর্যন্ত বহাল ছিলেন। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে ওসমান বাহরাইনের গভর্নর নিযুক্ত করেন। তার থেকে হযরত হাসান বসরি ইবনুল মুসা ইবনে তালহা একদল তাবাঈর হাদিস বর্ণনা করেন। তিনি বসরাতে জীবনযাপন করতেন এবং 51 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আমরা এই হাদিসের দ্বারা আমরা যে বুঝতে পারলাম, অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ। এটা নামাজে কিরাতের সময় ওয়াসওয়াসা থাকতে পারে, এটা স্বাভাবিক। তো আমরা এটাকে অবশ্যই দূরীভূত করার জন্য আমরা আউযু বিল্লাহ বলে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার বলে আমরা থুতু নিক্ষেপ করব বাম পাশে। ইনশাআল্লাহ আমাদেরকে এদিকে শয়তান থেকে বিরত থাকবো এবং ওয়াসওয়াসা থেকে বিরত থাকবো। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দরুদ পাঠ করি বেশি বেশি করে এবং রাসূল পাকে প্রচুর পরিমাণ দরুদ পাঠ করি, তাহলে আমরা অবশ্যই আমরা রাসূলের একাত্ম হব এবং আল্লাহ তাআলার ইত্তেবা করতে পারবো। তাই আমরা আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবাসি, তাহলে আমরা অবশ্যই পরকালে নাজাতের সুপারিশ পাইব ইনশাআল্লাহ। তো আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আর বেশি কিছু বলবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।